সেহরিতে কিছু দিয়ে ভাত খেতে ভাল লাগে না। ভাবলাম যে বোয়াল মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করে খাই, দেখি কীরকম লাগে সেহরিতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা খুব সুন্দর লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা লং ভিডিও নিয়ে আসছি। আজকে ডাটা দিয়ে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব, সেটার রেসিপিটাই সুন্দর মতো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, সবাই দেখে দেন হচ্ছে একটা কমেন্ট করবেন। একটা ভিডিও সব সময় বলি যে একটা ভিডিও করতে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার বলেন, যারা ভিডিও মেক করে, তাদের অনেক কষ্ট হয়। তো আপনারা যদি একটা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন, এটা আসলে মানে আপনাদের মন মানসিকতা থেকে আপনারা এই কাজগুলা করেন, আসলে এটা ঠিক না। একটা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি একটুখানি দেখে কমেন্ট করেন, তাহলে এই কমেন্টের কোনো মূল্য নেই। এটা হচ্ছে আমি আজকে বোয়াল মাছ রান্না করতেছি ডাটা দিয়ে, সেটাই রেসিপি সুন্দর মতো দেখাচ্ছি আপনাদেরকে। বোয়াল মাছগুলো আগে ভেজে নিলাম, ডাটাগুলো কেটে নিলাম। এখন হচ্ছে এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন পেস্ট আমি সব তরকারিতে দেইনি। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, মরিচ এগুলো দিয়েই হচ্ছে একটা মশলা কষিয়ে নিলাম। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। আমি হচ্ছে যখন মশলা কষাই তখন একটা টমেটো দিয়ে দিই। এটা হচ্ছে টমেটোর একটা পেস্ট বানিয়ে দেন হচ্ছে এখানে তারপরে তরকারিটা এখানে অ্যাড করে দিই। এভাবে রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে। আসলে টমেটো হচ্ছে অনেকে আনাম খেতে পছন্দ করে, আমার কাছে আবার আনামটা বেশি একটা ভালো লাগে না। আমি হচ্ছে এটাকে একদম গালিয়ে ফেলাই, আনাম রাখি না। আমার হাজব্যান্ড আবার আনাম খেতে পছন্দ করে, সে সবসময় বলে যে টমেটো আনাম রাখবা। বাট আমি হচ্ছে রান্না করি, যার জন্য আমি আমার মতো করি জিনিসটা আসলে ঠিক না। সে যেহেতু পছন্দ করে, তার জন্য দু একটা আনাম রাখা দরকার, যার জন্য আনামও দু একটা আমি টমেটো রাখি। ও হচ্ছে তো মানে ভাতের সাথে টমেটোটা একটু টিপে টিপে খেতে নাকি ওর কাছে ভালো লাগে। তো এখানে ডাটাগুলো আজকে আলু দিলাম, আলু ডাটা এটার দুইটার একটা ভালো কম্বিনেশান। তো এখানে বোয়াল মাছগুলো ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিছি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন বোয়াল মাছগুলো এক এক করে অ্যাড করে দিব। দেখি মানে সব সময় তো আমরা মাংস, গরুর মাংস, মুরগির মাংস, টমেটো দিয়ে মাছ রান্না করি, সবজি দিয়ে রান্না করি। সাহারিতে আসলে ওই ধরনের মানে তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তা আজকে ভাবলাম এজন্য ডাটা নিজের হাতে কিন্তু এই ডাটাগুলো কিনে এনে দেন হচ্ছে রান্না করতেছি। ডাটা আমার পার্সোনালভাবে সবসময় পছন্দ করি আমি। ডাটা তরকারিটা হচ্ছে বেশি ভালো লাগে বাসি হলে, মানে আজকে রান্না করবেন পরদিন থাকলে সেটা বেশি ভালো হয়। আবার দুপুরে রান্না করলে রাতের যদি থাকে সেটা গরম করে খাওয়ার পর খেলেও অনেক মজা হয়। সবসময় আমি মানে সবজির মধ্যে ডাঁটার তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর ডাঁটার মধ্যে ক্যালসিয়াম আছে, যাদের হাঁটু ব্যথা করে, পা ব্যথা করে, তারা সবসময় খেতে পারে, যেহেতু এটার মধ্যে ক্যালসিয়াম আছে। ডাঁটার মধ্যে অনেক ক্যালসিয়াম। যাই হোক, রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন ধনিয়া পাতা দিলেই রান্নাটা আমার হয়ে যাবে, মানে অলমোস্ট মানে হয়ে গেছে এরকমই বলতে পারেন। যে ধনিয়া পাতা দিলেই তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তাই না? তো আজকের তরকারিটা কেমন হয়েছে, রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। তাও ডাটার পাশাপাশি আমি আরেকটা ভাজি রাখবো আজকে, সেটা হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করেন? আসলে আমরা রমজানে বেগুন মানে বেগুনি বানাই। আমি হচ্ছে সেভাবেই আজকে বেগুনগুলো ভাজলাম, বেগুনের মতো করেই। এখানে ডিমও দিছি। বেগুনগুলো এই জন্য দেখতে এরকম লাগতেছে। তো এগুলো হচ্ছে আমি আজকে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিলাম বেগুনিগুলি। তারপরে হচ্ছে এখানে আবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে এখানে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ, ধনিয়া পাতা একটু নাড়াচাড়া দিয়ে ব্রাউন করে তারপরে হচ্ছে এখানে আমি বেগুনটা ঢেলে দিলাম। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।